গঙ্গা ব্যারেজের কথা, তাই না? এটা যে গঙ্গা নদীটা, এই পদ্মা নদীটার ইন্ডিয়ার ওই পারে, এটাকে বলে আপনার গঙ্গা, ইংরেজিতে বলে গ্যাঞ্জেস। এটা দীর্ঘকাল ধরে সেই হিমালয় থেকে হাজার হাজার বছর ধরে অববাহিকায় নেমে এসেছে। ২,৫০০ কিলোমিটার দৈর্ঘ্য এই নদী। এই নদীতে বাঁধ দিয়ে ফারাক্কাতে পানি আমাদের বন্ধ করে দিয়েছে। এখন আমরা বিকল্প কি করতে পারি? আমরা গঙ্গা ব্যারেজ তৈরি করে সেইখানে আমরা এই পদ্মার পানিকে আটকে রেখে শুষ্ক মৌসুমে পানি আমরা আমাদের নদীগুলোতে ছেড়ে দিতে পারি, আর বন্যার সময় সেটাকে আমরা পানিটাকে আটকে রাখতে পারি। এই প্রকল্প যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উত্তরাঞ্চলের জেলাগুলোর দুঃখ অনেকটা কমে যাবে। এই কথাটা তারেক রহমান সাহেব সঠিক উপলব্ধি করেছেন। এই জন্যই আজকে হারুন ভাইকে এই দায়িত্ব কিনে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই যে আজকে হারুন সাহেব এই আন্দোলন শুরু করলেন। ইনশাআল্লাহ এই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা পদ্মার ন্যায্য হিসা পাবো, পানির ন্যায্য হিসা পাবো এবং গঙ্গা বাঁধ নির্মাণ করতে পারবো। বন্ধুগণ, আজকে একটা কঠিন সময় পার হচ্ছে। আমি আজকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই হারুন ভাইকে, যিনি সভাপতি আজকের এই মিটিংয়ের, তিনি আজকে আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সামনে এসে কয়েকটা কথা বলার। আমার অনেক বয়স হয়ে গেছে, আমি অনেকবার আপনাদের এখানে এসেছি, ম্যাডামের সঙ্গে এসেছি, এই মাঠেই বোধহয় মিটিং করেছি আমার দেখতে মনে। আজকে সেই ম্যাডাম বেগম খালেদা জিয়া, তিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, ৬ বছর কারাগারে থেকেছেন, যাকে কেরানীগঞ্জের কারাগারে একটা ছোট্ট ঘরের মধ্যে, স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে, যেখানে ইঁদুর দৌড়াদৌড়ি করতো, এখান থেকে 2 বছর আটকে রাখা হয়েছে। তার খাওয়ার সঙ্গে কি মিশিয়েছে আমরা জানি না, কিন্তু ওই জেল থেকে বের হয়ে জেলের মধ্যেই তিনি হয়ে গেলেন অসুস্থ। তখন তাকে হাসপাতালে, পিজি হাসপাতালে আবার বন্দি অবস্থা